যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে আইটিআই কোর্স নিয়ে ডিসকাস করবো এবং ডিপ্লোমা কোর্স নিয়ে ডিসকাস করবো। ভবিষ্যতে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছো, সেটা হতে পারে আইটিআই হতে পারে বা ডিপ্লোমা হতে পারে, তো সেই ক্ষেত্রে সেই কোর্স নিয়ে ডিসকাস করবো। কিন্তু এই বেসিক্যালি পিডিএফের মধ্যে শুধুমাত্র আইটিআই কোর্সগুলো বলা আছে এবং ডিপ্লোমার যে কোর্সগুলো আছে সেগুলো বলা নেই। সেগুলো আমি মুখে বলবো। তোমরা টপ 5 ইঞ্জিনিয়ারিং ট্রেড করলে কিন্তু তোমরা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পেতে পারো। সেগুলো কী কী সমস্ত বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের টপিক হচ্ছে তোমাদের মেনলি আইটিআই যে কোর্সগুলো হয়, সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড হোক, সেই নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা মাধ্যমিকের পর কোন কোর্স করবো, করার পর চাকরি পেতে পারবো, সরকারি চাকরি পেতে পারবো, সেই ক্ষেত্রে একটাই বেস্ট অপশান আইটিআই আর ডিপ্লোমা। এই দুটো যদি তোমরা করে নাও, বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারির ক্ষেত্রেও তোমরা আইটিআই করার পরও তুমি পলিটেকনিক করতে পারবে, পলিটেকনিক করার পরও তোমরা আইটিআই করতে পারবে। ঠিক আছে, এবং অনেক ছাত্রছাত্রীদের অনেক কনফিউজ থাকে যে আমরা শুধুমাত্র আইটিআইটাই করবো কেন, ডিপ্লোমা করলে আমার বেটার। তো সেইটা তোমাদের যেরকম পজিশান সেরকম তৈরি হও। ঠিক আছে, ভবিষ্যতে তোমরা কোন ট্রেড নিয়ে পড়াশোনা করবে বা কোন টেকনিক্যাল কোর্স করে চাকরি করবে সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, এবার হচ্ছে আমি সেই ট্রেডগুলো বলে নিচ্ছি, যেমন ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, অ্যাডভান্টেজ ভোকেশনাল ট্রেনিং। ঠিক আছে, এইগুলো আমি ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের মেবি কোন দেখো, প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড, কার্পেন্টার, কম্পিউটার অপারেটিং, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এটা খুবই একটা ভালো ট্রেড। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো তোমাদের কেমিক্যাল প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল প্ল্যান্ট অফ মেনটেন্যান্স মেকানিক্স, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, এইগুলো নিতে পারো। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রনিক্স মেকানিক্স। ফিটারটা অবশ্যই ভালো ট্রেড, আমি এক ফিটার করেছি, তো সেক্ষেত্রে তোমরাও ফিটার নিয়ে পড়তে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে মেশিনিস্ট, তারপর হচ্ছে মেকানিক্স, তারপর হচ্ছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন আর এসি করতে পারো। ঠিক আছে, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, মেশিন টুল মেনটেনেন্স। ঠিক আছে, প্লাম্বার, সার্ভেয়ার, টার্নার, ওয়েল্ডার, ওয়্যারম্যান। ঠিক আছে, ওয়্যারম্যানটাও দিতে পারো। এবার হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো, নন ইঞ্জিনিয়ারিং ট্রেড সেগুলো যেমন ব্যাক বাউন্ডার, বেকার, তারপর হচ্ছে ড্রেসিং মেকানিক, কাটিং অ্যান্ড টেলওয়ারিং, তারপর হচ্ছে ড্রেস মেকিং, হেয়ার লেথ গুড মেকার। ঠিক আছে, ফটোগ্রাফি, তারপরে হচ্ছে প্রসেসিং ক্যামেরাম্যান। ঠিক আছে, এগুলো স্টানোগ্রাফ, এগুলো তোমরা করতে পারো। এবার হচ্ছে ডিপ্লোমা, যেটা তুমি করবে, ডিপ্লোমা যে ট্রেড, ডিপ্লোমার মধ্যে টপ 5 ট্রেড বলবো বা ডিপার্টমেন্ট বলবো, সেগুলো করলে তোমরা কিন্তু আরামসে একটা চাকরি পেতে পারবে। ঠিক আছে, সরকারি হোক বা বেসরকারি, যে সেক্টরে যেতে পারবে। এবং হচ্ছে আইটিআই করার পর কি তোমরা সরকারি চাকরি পেতে পারবে? ডেফিনেটলি হ্যাঁ। আইটিআই করার পর কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সেক্টরে, যেমন ডিআরডিও, ইসরো, জেল, ভেল, ইন্ডিয়া অয়েল, ঠিক আছে, অয়েল ইন্ডিয়া, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু আইটিআই ক্যান্ডিডেট কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, এনসিএল, ঠিক আছে, এই জায়গাগুলো আইটিআই নেওয়া হয়। ঠিক আছে, এবং ডিপ্লোমার ক্ষেত্রে 5টা ট্রেড বলে নিচ্ছি: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আর মেকাট্রনিক্স আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, 5টা ট্রেড বলে দিলাম, 5টা ডিপার্টমেন্ট। এর মধ্যে যদি তুমি করে থাকো, সেক্ষেত্রে তুমি চাকরির ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে, এবং ডিপ্লোমা করতে গেলে তোমাকে জেক্সপো এবং ফোগলেটের ফর্ম ফিল আপ করতে হবে, দেন তারপরে অ্যাডমিশান নিতে পারবে। এবং আইটিআই করাবার জন্য তোমাকে মেনলি এম গ্রুপ, ই গ্রুপে ভর্তি করো। এম গ্রুপটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে, আর ই গ্রুপটা হচ্ছে যারা এই ক্লাস 8-এ পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি হতে পারবে আইটিআই। ঠিক আছে, যারা 8 পাস করেছো, কয়েকগুলো ট্রেডগুলো যেগুলো বললাম সেগুলো 8 পাসের আছে, মাধ্যমিক পাসেরও আছে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাসের আছে। আর ডিপ্লোমা যেটা বলছিলাম, যে মাধ্যমিক পাস তোমাকে অবশ্যই করতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর তুমি কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে পারো। ঠিক আছে, এইটাই ছিল আজকের টপিক। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে।